নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। প্রত্যেক দিন সকালে তো অন্যরকম ব্রেকফাস্ট করা হয়, তো আজকে ভেবেছি ছেলেটাকে একটু বানানা শেক মতো বানিয়ে দেবো। আগের দিন রাত্রিরে সমস্ত বাদাম যত রকম হয় সম্ভব যত রকম দেওয়া সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটাকে দুধ দিয়ে ছোটো মিক্সিটাকে আগে একটু পেস্ট করে নিয়েছিলাম। ছোটো মিক্সির বাটিটাতে পেস্ট করলে তাহলে একটু ভালো করে পেস্ট হয়ে যায়। তারপর বড়টাতে বাকিটা দিয়ে বানানা দিয়ে একটু পেস্ট করে দিয়েছি। এখন ওকে দিয়েছি এটা খাক। গরমকালে তো প্রচণ্ড গরমও পড়েছে এখানে, রোজ রোজ তো দুধ আর ধরুন কখনো কর্নফ্লেক্স কখনো একটু পাস্তা বানিয়ে দিই, তো ভাবলাম আজকে একটু স্মুদি বানিয়ে দিই একটু ঠান্ডা ঠান্ডা যদি ভালো লাগে। তো স্মুদি দিয়েছি। এখন ঘুম থেকে উঠে তারপর খেলছিল। ওর বাবা অফিস চলে গেছে, এর আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কালকে আসলে রাত্রির একটু দেরি করে শুয়েছে খেলতে খেলতে, আর ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিয়েছে। ওটাই দেখাচ্ছে যে কি বানিয়েছি কি খেলছে। তো ওকে বলছি আগে খেয়ে নে, নাহলে পড়ে যাবে, তারপর তুই কথা বলবি। কিন্তু ওই যে কতক্ষণ কথা শোনে তার ঠিক নেই। ও এদিকে খেয়ে নিই, তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি। এই যে এইটা নিয়ে খেলছিল, সমস্ত যে আইসক্রিম স্টিকগুলো হয়। এবারে ওর বাবাদের অফিসের যে সামার প্রোগ্রাম হয়েছে না, সেখানে এই আইসক্রিম স্টিক দিয়ে হয়তো কিছু বানিয়েছে। তো ওর বাবা এনে দিয়েছে অফিস থেকে, আর ওইগুলো নিয়েই ও বসে পড়েছে। বাকি জিনিস ওর বাবারই, সমস্ত ঘরের টুকিটাকি যা জিনিসপত্র হয় সেগুলো নিয়ে খেলছে। চলুন যাই, এদিকে রান্না শুরু করে দিই। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু মাছের তরকারি করব হালকা করে, আর ভাত করব। মাছটা সবগুলো ভাজা হয়ে গেছে। একটা বড় মাছ পেয়েছিল, সেটাই নিয়ে এসেছিলো হাফ। এখানে তো সবসময় মাছ পাওয়া যায় না, আপনারা তো জানেন। তো একটু বড় মাছ ভালো পেয়েছিল, তো সেটা নিয়ে এসেছে। তো সেটারই একটু যতগুলো ছিল সেগুলো একটু কালো জিরে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আলু দিয়ে টমেটো দিয়ে হালকা করে একটু মাছের ঝোল মতো করব। না বেশি ঝাল আর না বেশি মশলা দেওয়া হবে। আদা রসুন বাটা দেবো না, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করছি, যাতে একটু টেস্টটা হালকা মতো হয়। যা গরম পড়েছে, এই গরমে বেশি মশলা খাওয়াটাও ঠিক নয়। আমরা হয়তো খেয়ে নেবো, ছেলেটাই খেতে পারে না বেশি ঝাল, সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো কম। আর লঙ্কা গুঁড়ো এই দেখুন শুরু করে দিয়েছে, দেখেছেন? একটা যুদ্ধ যদি শেষ করতে পারি এর জন্য। রান্নার মন্ডলে এসে ও রান্না করবে, এই গরম করা যদি পড়ে যায় কি হবে বলুন তো? একটু বকা দিতে তারপর চলে গেল। এই একে নিয়ে যে কিভাবে চলছে আমার আমিই জানি। এক একদিন যায় ওর বাবার সাথে অফিসে, এক একদিন প্রোগ্রাম ওর কিছু কাজ থাকে না, তো তখন যায় না। সেরকম আজকে যায়নি, আজকে করছে ঘরে প্রচণ্ড উপদ্রব। হয়ে গেছে তরকারি। কথা বলতে বলতে মাছগুলো শেষে দিয়েছিলাম, আর মাছগুলো তুলে নিচ্ছি, নাহলে মাছগুলো কীভাবে ভেঙে যাবে। তারপর তরকারিটা ওপর দিয়ে ঢেলে রেখে দেবো। যাচ্ছি এখন আমরা একটু মার্কেটে। ওর বাবা অফিস থেকে ফিরেছে, তো তাই এখন যাচ্ছি। এখন দেখেছেন আলো পুরো প্রচুর আলো। এখন অন্ধকার হতে প্রায় 8টা মতো বেজে যায়। এখানে গরমকালে অন্ধকারটা একটু 8টার পরেই হয়। তোর বাবার এই 6:30 বাজে অফিস থেকে ফিরেই আমরা বেরিয়ে পড়ছি। আস্তে আস্তে অন্ধকার তো হয়েই যাবে, কারণ একটু জিনিসপত্র কেনার আছে, গ্রসারি জিনিস কিনতেই যাচ্ছি। সব সময় সময় থাকে না, আর এই সামার প্রোগ্রামে একদমই ছুটি পাওয়া যায়নি। না রবিবার ছুটি পেয়েছে না সোমবার, সপ্তাহে 2টো দিনই ছুটি থাকেনি। তো তাই অফিস থেকে ফেরার পরে তারপরেই যাচ্ছি। বেরিয়ে পড়েছি, আলোয় আলোয় বেরোচ্ছি, কিন্তু ফিরতে তো অন্ধকার হয়েই যাবে। তো চলুন ধীরে ধীরে যাই। এই রাস্তা দিয়ে তো দেখেছেন কতবার গেছি প্রায় এই রাস্তায়। সূর্য জাস্ট ডুবছে, তো সূর্য ডোবার সময়তেই যে হালকা হালকা আলো সেটাই দেখা যাচ্ছে। রোডের ওপর উঠে গেছি, গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে, এটা মেন রোড, তারপর রোডে উঠে যাই। জঙ্গল সাইডে, আর সাইডে জঙ্গলের মাঝখান থেকে রাস্তা। সূর্য অস্ত যাচ্ছে ঠিকই,
তবে এখনও রোডের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, তো এই যে হাওয়াটা চালাচ্ছে, প্রচণ্ড গরম হাওয়া চলছে, মানে এই হাওয়াটাতে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না রীতিমতো, এত গরম হাওয়া। পুরো রোড একদম পাহাড় পুরো গরম হয়ে পুরো গরম তেতে থাকে, আর সেই হাওয়াটা এরকম করে চলতে থাকে। এখন এটা ঠান্ডা হবে না, ভোর হতে হতে আবার সেই সূর্য উঠে যায় আর সেই গরম শুরু হয়ে যায়। পাহাড়ের ওপরের পুরো ঢাল দিয়ে রাস্তা, তো তাই এই রাস্তা দিয়ে যেতে যেতে সূর্যটাকে দেখা যায়। দূরে ওই দেখুন সূর্যটা অস্ত একদম চলে গেছে, ছোট্ট হয়ে গেছে। চলুন, কথা বলতে বলতে সূর্যের আলো দেখতে দেখতে দোকানে চলে এসেছি। তবে এটা অন্য একটা দোকান, এটা আপনারা দেখেননি। এটাও একটা গ্লসারির একটা মার্কেট। তো আজকে যেই মার্কেটটাতে আমরা যাই সেটাতে যাইনি আজকে। আজকে একটু সামনে একটা যে মার্কেট আছে সেখানে এসেছি। তো এই মলটাতে অনেকবার আগে এসেছিলাম, তো তারপরে আর আসি না, কারণ এই মলটাতে না সমস্ত যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো একটু বেশি বেশি ধরনের। যেমন ধরুন, যদি চিনি নিতে চাই, 1 কেজি চিনির প্যাকেট পাওয়া যাবে না, আপনাকে 5 কেজি নিতে হবে। তারপর ধরুন সার্ফ নিতে গেলে 5 কেজি সার্ফ নিতে হবে। তারপর আরও অনেক এরকম জিনিসপত্র আছে, যেমন ডাল আছে, তেল আছে, সেগুলো সমস্ত বেশি বেশি থাকতো। তবে এখন শুনেছি এখানে একটু কম পরিমাণেরও জিনিস রাখে। আগে যে জিনিসগুলো থাকতো সেগুলো হোটেলেই বেশিরভাগ চলে যেত। তো যেহেতু হোটেলে বেশিরভাগ চলে যেত, তো এখানে সমস্ত যারা নর্মাল মানুষ, যারা রোজকার সংসারে যেরকম লাগে অল্প বিস্তর কিছু জিনিসও তো লাগে, যেগুলো সবসময় বেশি লাগে না, তো তাদের খুব অসুবিধা হতো। তো সেই কারণে কোনো কারণে এখানে একটু 2 মাস ধরে এটা চালু হয়েছে যে ছোট জিনিসও রাখছে। এই ধরুন ছোট নুনের প্যাকেট, ওর বাবা যেটা নিতে গেছে, একটু ছোট নুনের প্যাকেট হলে 1 কেজি নুন, এটা নর্মাল যাদের সংসার ছোট পরিবারের জন্য যথেষ্ট। কিন্তু আগে থাকতো 5 কেজি নুন, নইলে 3 কেজি নুন। তো ওই নেওয়াটা একটু অসুবিধা হয়ে যেত, যে অত নুন একসাথে নিয়ে যাওয়ার কি দরকার, এরকম একটা ব্যাপার হয়ে যেত। তো সেই কারণে এইখানে আর আসতাম না আমরা। অনেকবার অনেক দিন আগে এসেছিলাম। তো এবারে শুনেছি যে এখানে নাকি একটু কম কম জিনিস রাখতে শুরু করেছে। আর আজকে যেহেতু একটু লেটেই বেরিয়েছি, নাহলে প্রত্যেকবার আমরা যখন গ্লসারি জিনিস নিই তখন একটু তাড়াতাড়ি বেরোই। আর ওর বাবার অফিসের জন্য তো আর বেরোনো হয়নি, ছুটি নেই। তো সেই কারণে আজকে যেহেতু একটু লেটে বেরিয়েছি, তাই সামনের এই গ্লসারি দোকানটাতেই এসেছি। এখান থেকে যেটুকুনি পাই সেটুকুনি নিয়ে যাব। দেখতে দেখতে মোটামুটি সব জিনিসই পাওয়া গেছে। তো একটা দুটো জিনিস যেগুলো পাওয়া যায়নি সেগুলো বাইরে থেকে ওর বাবা কোনো দিন বেরিয়ে নিয়ে নেবে। চলুন, মোটামুটি সব পাওয়া গেছে। এদিকে বিস্কুট লাগানো আছে, তো এখান থেকে একটু বিস্কুট নিয়ে নেব। অনেক রকম বিস্কুটের ভ্যারাইটি আছে, তো একটু দেখে চকলেট বিস্কুট যেটা পছন্দ করে, আমাদের চায়ের খাওয়ার জন্য একটু টোস্ট বিস্কুট, নোনতা বিস্কুট, সেগুলো আমরা আমাদের জন্য নেবো, আর ছেলের জন্য এই যে চকলেট বিস্কুট। এই দেখুন একটা নতুন জিনিস পেয়েছি, ক্রিম ক্রেকার বিস্কুট। এখানে ক্রিম ক্রেকার বিস্কুট কোথাও পাওয়া যায় না, এই দেখছি এই দোকানটাতে পাওয়া যায়। অন্তত অন্য কিছু নিতে আসি না, সে পরের বার থেকে প্রত্যেকবার এসে ক্রিম ক্রেকার বিস্কুটটা নিয়ে যেতে হবে। আমার খুব ভালো লাগে। এবারে যখন কলকাতায় গিয়েছিলাম, তো মা ওখান থেকে কিনে দিয়েছিল ক্রিম ক্রেকার বিস্কুট, আর আমরাও নিজের একটা কিনে নিয়ে এসেছিলাম। এই যে একটু চানাচুর প্যাকেট নিয়ে নিয়েছে। এখানে ম্যাগি আছে, একটা ম্যাগির প্যাকেট নিয়ে নেবো। ম্যাগিটা দিয়ে বেশিরভাগ চাউমিনের মতোই বানানো হয়, ম্যাগি এমনি খাওয়া হয় না। তো ওই সস দেখছি ওর বাবা দুটো ছোট ছোট নিচ্ছিল, আমি বললাম ছোটোগুলো নিও না, একটা মিডিয়াম সাইজের নিয়ে নাও। এদিকে আছে হলুদ গুঁড়ো, এই ছোটো প্যাকেট হলেই হয়ে যাবে। তাও এটা হচ্ছে গোটা ধনে, তাও আমাদের লাগে না। হলুদ লঙ্কা গুঁড়োটা একটু কমই লাগে, হলুদটা লাগে, তবে লঙ্কা গুঁড়োটা তো একদমই বলতে গেলে লাগে না। কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ রান্নাটা করা হয়। ছেলের জন্যই বেশিরভাগ লঙ্কা গুঁড়ো দিই না, যদি মুখ টুক জ্বালা করে। আর এদিকে ওর বাবা একটু ভুট্টা দেখতে পেয়েছে, ছোট ছোট যে পপকর্ন হয়, এগুলো ঘরেতে একটু বাটার দিয়ে ভেজে দিলে ভুট্টা মতো হয়ে যায়। তো সব নেওয়া হয়ে গেছে। চলুন এবার বিলের দিকে যাই। এই যে এখানে বিল করতে শুরু করে দিয়েছে, সব একসাথে নিয়ে তারপর গুছিয়ে এবার বেরোতে হবে। অনেক টাইম হয়ে গেল, ভালোই অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। এটা একটা বড় টেনশন মুক্ত যেন মনে হয়। প্রত্যেক মাসের এই যে মাসকাবারি জিনিসটা তুলে রাখলে একটা সুবিধা, এত দূরে ঘর তো
খুবই অসুবিধা হয় বারবার বেরোতে। এটা একটা যেন বড় কাজ হয়ে যায়। এখানে এসে গেছি বাড়িতে, আর ওর বাবা ওই দিকটা স্কুটিটা রেখেছে, বলছে একবার এদিকে আসো, একটা জিনিস দেখাবো। তো যাই এগিয়ে, দূরে ওখানে একটা জিনিস বসে আছে, ওটাই ওর বাবা দেখায় বলে দিয়ে দেখো। এখন বাজে প্রায় 8:30 মতো। তো কি বসে আছে দেখো, দেখুন দূরে আউল বসে আছে, মানে পেঁচা, ছোট্ট পেঁচা, বেশি বড় নয়, এখানে এরম সাইজেরই দেখা যায়, এর বেশি কাছে গেলে উড়ে যাবে। দেখেছেন কত কিছু দেখা যায়। পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুখটা ঘুরেই আমাকে দেখছে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়।